গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার পিপিটির বিষয় হচ্ছে মিনিং অ্যান্ড ডিফারেন্ট মেথড অফ ডিটারমাইনিং রিলায়েবিলিটি অফ এ টেক্সট অ্যান্ড এক্সপ্লেন দ্য বেটার মেথড অ্যামং দেম টু মেজার রিলায়েবিলিটি অফ এ টেক্সট। মিনিং অফ রিলায়েবিলিটি অফ এ টেক্সট। রিলায়েবিলিটি ও নির্ভরযোগ্যতা বলতে বোঝায় কোনো পরীক্ষার ফলাফল কতটা স্থায়ী, স্থির ও পুনরাবৃত্তিযোগ্য। অর্থাৎ একই টেস্ট যদি একই শিক্ষার্থীর উপর ভিন্ন সময় নেওয়া হয় এবং প্রাপ্ত ফলাফল প্রায় একই রকম হয় তবে সেই টেস্টকে নির্ভরযোগ্য বা রিলায়েবিলিটি বলা হয়। ডিফারেন্ট মেথড অফ ডিটারমাইনিং রিলায়েবিলিটি অফ এ টেক্সট। এক নম্বরে টেস্ট রিটেস্ট মেথড। একই পরীক্ষায় একই শিক্ষার্থীর উপর কিছু সময়ের ব্যবধানে দুবার নেওয়া হয় এবং উভয় ফলাফলের সহসম্পর্ক যত বেশি পরীক্ষা তত নির্ভরযোগ্য। উদাহরণ হিসেবে বলা যায় 20 জন শিক্ষার্থীর উপর 1 মার্চ ও 15 মার্চ একই গণিতের পরীক্ষা নেওয়া হলে দুই পরীক্ষার ফল প্রায় এক রকম হলে পরীক্ষাটি নির্ভরযোগ্য বলে গণ্য করা হবে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে সমান্তরাল ফর্ম পদ্ধতি। একই বিষয়বস্তুর উপর দুটি সমমানের প্রশ্নপত্র তৈরি করে একই শিক্ষার্থীর উপর প্রয়োগ করা হয়। শিক্ষক দুটি ইংরেজি ব্যাকরণের প্রশ্নপত্র পেপার 1 ও পেপার 2 তৈরি করে একই দিনে দুই গ্রুপে দেন। যদি উভয় ফলাফলের মধ্যে উচ্চ সহসম্পর্ক পাওয়া যায় তবে পরীক্ষাটি নির্ভরযোগ্য বলে গণ্য করা হবে। এই পদ্ধতিটিকে সমান্তরাল ফর্ম পদ্ধতি বলে বলা হয়। 3 নম্বরে স্প্লিট হাফ মেথড। একই প্রশ্নপত্রকে দুটি সমান ভাগে ভাগ করে যেমন বিজোড় ও জোড় প্রশ্ন উভয় অংশের স্কোরের সহসম্পর্ক নির্ণয় করা হয়। উদাহরণ 50 প্রশ্নের সাধারণ জ্ঞানের পরীক্ষায় বিজোড় প্রশ্নগুলির স্কোর ও জোড় প্রশ্নগুলির স্কোরের মধ্যে উচ্চ সহসম্পর্ক পাওয়া গেলে পরীক্ষাটি নির্ভরযোগ্য বলে গণ্য করা হবে। এই পদ্ধতিটিকে স্প্লিট আপ পদ্ধতি বলা হয়। কুডার-রিচার্ডসন পদ্ধতি। কুডার-রিচার্ডসন মেথড এটি গাণিতিক সূত্রের মাধ্যমে অভ্যন্তরীণ সামঞ্জস্য নির্ণয় করে, বিশেষত অবজেক্টিভ টাইপ প্রশ্নের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। উদাহরণ একটি সত্য-মিথ্যা ধরনের পরীক্ষার উত্তরপত্রের উপর এই সূত্র প্রয়োগ করে নির্ভরযোগ্যতা নির্ণয় করা হয়ে থাকে। দ্য বেটার মেথড অফ রিলায়েবিলিটি অফ এ টেক্সট। পরীক্ষার নির্ভরযোগ্যতা নির্ধারণের বিভিন্ন পদ্ধতির মধ্যে স্প্লিট হাফ মেথড সবচেয়ে ভালো ও কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। কারণ এই পদ্ধতিতে একই প্রশ্নপত্র একবারই শিক্ষার্থীদের উপর প্রয়োগ করা হয়। পরীক্ষার প্রশ্নগুলি দুই সমান ভাগে ভাগ করা হয়। নেক্সট এটি কম সময় সাপেক্ষ। 4 নম্বর গাণিতিকভাবে নির্ভরযোগ্য ফলাফল পাওয়া যায়। উদাহরণ একটি নির্ভরযোগ্য পরীক্ষা বারবার নিলে প্রায় একই ফলাফল দেয়। এটি শিক্ষার্থীর সত্যিকারের জ্ঞান ও দক্ষতা সঠিকভাবে প্রকাশ করে। তাই ভালো মূল্যায়নের জন্য টেস্টের নির্ভরযোগ্যতা থাকা খুবই জরুরি। থ্যাংক ইউ।